হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের দিনটি ছিল ঈদের পরের দিন, আর আজকে আমরা যাচ্ছি নদিয়া জেলার অন্তর্গত চাপড়া ব্লকের হৃদয়পুর বর্ডার। কৃষ্ণনগর থেকে বাসে বা বাইকে এই রাস্তার সৌন্দর্য কিন্তু অপূর্ব সুন্দর। তবে আমরা কিন্তু কৃষ্ণনগর হয়ে যাইনি, আমরা গিয়েছিলাম বড় আন্দুলিয়া ঘাট দিয়ে। আর আমার ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমরা এখন বড় আন্দুলিয়া ঘাট পার হচ্ছি। যারা চেনো তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তবে খুব সম্ভবত এই সাঁকোটি রয়েছে জলঙ্গি নদীর উপর দিয়ে। তবে আমরা বর্ডার দেখতে তো যাচ্ছি, কিন্তু বর্ডার দেখতে যাওয়ার রাস্তায় এত সুন্দর সুন্দর ভিউজ পাবো কখনো ভাবতেই পারিনি। আর জলঙ্গি নদীর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কখন যেন এই ব্রিজটি পার হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর তারপরে কিছুক্ষণ বাইক চালানোর পর আমরা পৌঁছে গেলাম বড় আন্দুলিয়া বাজার। আর সেখানে গিয়ে লালটু ভাই পান খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, আর তার জন্যই আমি আর রাকেশ ভাই ওয়েট করছিলাম। তবে প্রথমে এই মার্কেটে ঢুকে আমাদের মনের মধ্যে অনেক ভয় লেগে গেছিল, কারণ ঢুকেই দেখি অনেক পুলিশ। আমরা ভেবেছিলাম হয়তোবা বাইক ধরবে, তারপরে দেখলাম যে না, সামনেই তো ভোট আসছে আর এটি হলো বর্ডার এলাকা। ভোটের সময় এইদিকে একটু চাপটা বেশিই থাকে। তবে যাই হোক, ওইসব বাদ দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম বেতবেরিয়া যাওয়ার রাস্তায়। আর বেতবেরিয়া যাওয়ার আগে যে রাস্তাগুলো দেখো কত সুন্দর, দুই পাশের মাঠ এবং প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মনটা ভরে যাচ্ছিল। আর তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম বেতবেরিয়া গ্রামে ঢুকেই দেখলাম এই যে এই জাম্পিংটা লাগিয়েছে বাচ্চাদের খেলার জন্য, তবে ফ্রিতে নয়, টাকা লাগবে। আর ওখান থেকে আরেকটু সামনের দিকে আগিয়ে এসে দেখলাম বেতবেরিয়া গ্রামের সুন্দর একটি মসজিদ। আর মসজিদ দেখবো সেটা তোমাদেরকে দেখাবো না, সেটা কখনো হয়। আর এই মসজিদ দিয়ে এই গ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে, আর সেই সঙ্গে এই গ্রামের এই ছোট্ট ঝিলটিও গ্রামটিকে আরো সুন্দর করে তুলেছে। তবে এখান দিয়ে যখন যাচ্ছিলাম আমাদের মনের ফিলিংসটা ছিল একদম অন্যরকম। আর সামনে রাকেশ ভাইকে দেখো, একদম হিরো লাগছে, হিরো। আর এই যে আমার এই ফোনের ক্যামেরায় দূরে যে স্কুলটি দেখতে পাচ্ছ, রাকেশ ভাই বলছিল নাকি এখানে অনেকদিন আগে উনি ওনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিল। না মানে এমনি বললাম। আর তারপরে কিছুক্ষণ বাইক চালাতেই আমরা পৌঁছে গেলাম একটি সুন্দর বড় রাস্তায়, যে রাস্তায় না ছিল কোনো গাড়ির ভিড়, না ছিল কোনো মানুষের ভিড়, শুধু মনে হচ্ছিল আমরা এই কজনই যাচ্ছি। আর এই যে বাইক চালাতে চালাতে আমরা পৌঁছে গেছিলাম এই সুন্দর ব্রিজটিতে। তবে এই ব্রিজটি কোন গ্রামের মধ্যে অবস্থান করছে আমার সঠিক জানা নেই, তবে আমার দেখে মনে হচ্ছিল এটি শুধুমাত্র মাঠের মাঝখানেই রয়েছে। আর তাই এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশুট করে নিলাম, এবং সামনের দিকে আরো একটি বাইক চালাতেই দেখলাম যে একটি বিএসএফ ক্যাম্প রয়েছে। আর তখনই বুঝতে পারলাম যে আমরা হৃদয়পুর বর্ডারের খুব কাছাকাছি চলে এসেছি। আর শেষমেশ আমরা হৃদয়পুর গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। রাকেশ ভাই বলছিল নাকি এখান থেকে হৃদয়পুর বর্ডার আর মাত্র 200 থেকে 300 মিটার হবে। ওই কালো গেট দেখা যাচ্ছে ওইটা, তাই তো? আর অবশেষে আমরা হৃদয়পুর বর্ডারে চলে এসেছি। এমনিতে তো এখানে ভিডিও আর ছবি তোলা এলাও ছিল না, আমাদের বিএসএফ স্যার বারবার বারণ করছিল, তার সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটি বানালাম। শুধুমাত্র আমি নয়, আমার মতো অনেকেই কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও এবং ছবি বানাচ্ছিল, এই সরি ছবি তুলছিল। তবে একটা জিনিস মাথায় রাখবে, হৃদয়পুর বর্ডার কিন্তু কোনো টুরিস্ট এলাকা নয়। এখানে আসলে খালি কাঁটাতারের বেড়া আর ফাঁকা মাঠ ছাড়া কিছুই দেখার নেই। আর তাই বিএসএফ স্যার বারবার বলছিল দেখ লিয়া যাও, इसके अलावा और कुछ भी नहीं है यहाँ पर, चलो चलो जल्दी निकलो। और सर की बात सुनते हुए हम लोग भी निकल पड़ा वहां से। আর হ্যাঁ, আমরা যে সত্যি হৃদয়পুর বর্ডারে এসেছিলাম সেটি তো তোমাদেরকে একটা প্রমাণ সহ দেখাতে হবে, আর না হলে তো তোমরা আবার এআই ভিডিও ভাববে। যদিও কোয়ালিটি দেখলে বোঝা যায়। এই যে এটি হলো হৃদয়পুর গ্রামের মসজিদের গেট। আরে আরে যাচ্ছ কোথায়? তোমরা কি ভাবছো বর্ডারটা ঘোরা হয়ে গেল বলে সবকিছু ঘোরা হয়ে গেল? আরে ওটা তো ছিল আমাদের 1 নাম্বার প্ল্যান, বাকিগুলো দেখো আরো কত জায়গায় আমরা যাই। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ মালিয়াপোতা, মনে পড়ছে কিছু ঝন্টু আলী শেখের কথা, আমাদের শহীদ জওয়ান, ওনার এই গ্রামের সামনে আমরা এখন রয়েছি। এখানে দেখলাম বিভিন্ন জায়গায় ওনার পোস্টার লাগানো রয়েছে, আর এটি দেখে খুবই ভালো লাগছিল। দেশের প্রতিটা জওয়ানকে এভাবে সম্মান দেওয়া দরকার। আর এখন আমরা রয়েছি মালিয়াপোতা বাজার। তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগছিল, রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল। আর এই যে এখানে দেখো গ্রামের নামগুলো, মালিয়াপোতা, পুটিমারা আর পাথরঘাটা। মালিয়াপোতাটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আমি জীবনে প্রথমবার শুনলাম এবং লাইভ দেখেও নিলাম। আর এখানেই হচ্ছিল ফুটবল খেলা, তাই সেখানে একটু খেলাও দেখে নিলাম। আর তারপরে ওই সাইডটা ঘোরাঘুরি করা কমপ্লিট করার পর আমরা চলে আসলাম শিবপুর চাঁদের ঘাট। তবে আমরা এই ঘাটটা পার হয়নি, আর এখানে এসে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার ঘুরতে চলে গেছিলাম। না রে ভাই। আর এই যে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এটি হলো চাঁদের ঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি সুন্দর রাস্তা। আর গঙ্গার পাশ দিয়ে বয়ে যাওয়া এরকম রাস্তার ধারে এত সুন্দর ভিউজ পাওয়া যাবে। আর বসার জন্য এই গাছগুলোর মাঝে মাঝে সুন্দর করে বসার জায়গা করে দেওয়া রয়েছে, এগুলো দেখে অনেকটাই ভালো লাগছিল। আর এইগুলো সচরাচর খুব কমই দেখতে পাওয়া যায়।
আর ওখান থেকে আরো কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম বালিউরা। আর বালিউরা গ্রামটিও ছিল অসম্ভব সুন্দর। আর এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর রাকেশ ভাইয়ের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই দুটো বিরিয়ানি পরপর খেয়ে নিল আর আমরা সামনে বসে দেখছিলাম। তবে যাই হোক, বিরিয়ানি খেয়ে বেরিয়ে আসার পর আমরা যে রাস্তাটি দেখলাম, এই রাস্তাটির ভিউ এত সুন্দর ছিল যে এখান থেকে বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছিল না। We just need you, not like everyone. That's he's why I choose you. You're the one who can make me happy. You আর আজকের দিনে আমরা চাপড়া ব্লকের প্রায় 30 থেকে 35টি গ্রাম ঘুরেছিলাম, আর তারই মধ্যে হয়তো কয়েকটি গ্রাম তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এই যে আমরা এখন যেখান দিয়ে বাড়ি যাচ্ছি, এটি হলো বড় আন্দুলিয়া পুলিশ স্টেশন এবং উল্টো দিকে আন্দুলিয়ার অনেক পুরনো একটা বড় মার্কেট। আর অবশেষে আমরা এখন পৌঁছে গেছি মহেশনগর ঘাট। আর এই ঘাট পার হয়ে বেথুয়া যাওয়া একদম সোজা। আর আমার বাড়ি বেথুয়া ডহরি থেকে এখনো 7 কিলোমিটার যেতে হবে, তাই এই রাস্তাটা দিয়ে আসলে আমার সুবিধা হওয়ার কারণে রাকেশ ভাইরা আমাকে এই দিক দিয়েই নিয়ে আসলো। আর যারা যারা মহেশনগর ঘাটটি চেনো তারাও হয়তো দেখে বুঝতে পেরে গেছো যে এটি মহেশনগর ঘাট। আমি কিন্তু কোনো ঢপ মারি না, যাহা দেখাই সত্য দেখাই। আর আজকের ভ্লগটি এখানেই শেষ করে দিচ্ছি, বাই।